আসসালামু আলাইকুম গায়েস। তো আজকে আমাদের এলাকায় সকালে এরকম কুয়াশা পড়ছে, মানে এটা বলে বোঝানোর ভাষা নাই। এই যে আমার পিছন সাইডে দেখেন, সকালবেলা ঘুমতে উঠে দেখি অনেক কুয়াশা। তো ভাবলাম একটু বের হইলাম, দেখলাম মানে কুয়াশা, এত কুয়াশা বোঝানোর ভাষা নেই। আবার এই কুয়াশার ভিতরে মানুষ মাঠে কাজ করতেছে, যে আমি আপনাকে দেখাবো। এই দেখেন মাঠে কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। এই যে দেখেন নাঙ্গল দিয়ে হাল চাষ করতেছে, এত কুয়াশার ভিতরে, এত ঠান্ডা শীত, তারপরেও মানে এখন তো পুরা মৌসুম চলতেছে ধান লাগানোর। দেখছেন, আমাদের দিকে মাত্র ধান লাগানো শুরু হইতেছে। তো দেখেন এই যে সকালবেলায় এই কুয়াশার ভিতরেই দেখেন কিভাবে হাল চাষ করতেছে। আসলে গ্রামের সৌন্দর্য অনেক, যতই কুয়াশা যতই ঠান্ডা থাকুক, কাজ করলে কোনো ঠান্ডা আসলেই থাকে না। তো আপনিও যদি বিশ্বাস না করেন, সকালে কাজ করে দেখেন, ঠান্ডা লাগবে না আপনার। তো এত কুয়াশা এই শীতে মনে হয় আমি আর এরকম দেখি না। এই সময় মনে হয় সকাল 9টার দিকে, 9টা, 8টা, সাড়ে 8টা, 9টার দিকে হবে। এত কুয়াশা পড়ছে, বলে বোঝাতে পারবো না আর কি। এই দেখেন কুয়াশার ভিতরে আবার এই যে শাক সবজি, এই দেখেন এটা হচ্ছে আপনার সরিষা ক্ষেত। এখন তার ফুল নেই, এখন সরিষা হয়ে গেছে, ঠিক আছে। দেখছেন সরিষাগুলো কত সুন্দর। চলো, এখন সরিষা হয়ে গেছে, আলু হয়ে গেছে। যে এখন দেখাবো ওই যে লাউ ক্ষেত। দেখেন এটা আমাদের আরেকবার দেখাইছিলাম আমি, অনেকে দেখছেন আমাদের লাউ ক্ষেত। এখন তো প্রায় ওর শেষের দিকে, গাছ মইরা যাইতেছে আর কি। তারপরেও লাউ আছে, কিছু লাউ আছে। তো মিষ্টি কুমড়াও ধরতেছে, আমি মিষ্টি কুমড়া খেতে দেখাবো আপনাকে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া ক্ষেত, এটা কিন্তু লাউ ক্ষেত না, শীত লাউ না, মিষ্টি কুমড়া ক্ষেত, ঠিক আছে। আমার এক ভাই কৃষি কাজ করতেছে সকালবেলায়, এত সকালে কুয়াশা চারদিক, তারপরে কোদাল কাজ করতেছে। এটা আমাদের মিষ্টি কুমড়া ক্ষেত, দেখছেন। তো আমাদের বাড়ির চারপাশের একটা জায়গা, এই যে হচ্ছে আলু ক্ষেত, আলু তোলা শুরু হয়ে গেছে, অনেকে আলু তুলতেছে। এই আলুটাও তুলে লাগবে, সময় হয়ে গেছে। ওইদিকে আলু তুলতেছে একজনে, আলু তুলতেছে বৈশা বৈশা, শীতের সকাল। যাই হোক, তো সকালে আমি কোনো সময় ভিডিও করি না, তারপরে কুয়াশা দেখে মনে হইলো যে একটা ভিডিও করে রাখি, আপনাদেরকে দেখায় আসলে কুয়াশা কতটুকু। দেখছেন সকালবেলা এগুলা মনে হয় শহরে খুব একটা দেখা যায় না, গ্রামেই দেখা যায়। যে আমার চারপাশে খুব বেশি দূর দেখা যায় না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা